আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা বন রেসিপি নিয়ে। এই বন রেসিপিটা দেখতে যেমন, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো একত্রে মিক্স করে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন। তো আমি ভালো করে তেলটাও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি পানিটা একবারে দেয়া যাবে না, পানিটা অল্প অল্প করে দিতে হবে। ডোটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে। একবারে দিলে দেখা যাবে যে পানিটা বেশি হয়ে গেলে তখন ডোটা নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে দেব, আর আমি একটা ডো তৈরি করে নেব। এখানে দেখেন একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে সামান্য একটু তেল দিয়ে আমি এটা আধা ঘন্টা যে কোনো গরম স্থানে ঢেকে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এখানে দেখেন খামিরটা কতটা ফুলে গিয়েছে। আমি হাত দিয়ে একটু খামিরটা আবার মথে নিচ্ছি। এখানে আমি একটা স্টিলের বোট নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা আমি ময়দা ছিটিয়ে দিলাম। খামিরটা আমি এখানে নিয়ে নিচ্ছি, আর একটু হাত দিয়ে ভালো করে আমি খামিরটা মথে নিচ্ছি। আমি এখানে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি আমি। লেচিগুলো সব আমি এক পাশে রেখে দিচ্ছি সরিয়ে। এখানে একটা লেচি নিয়ে আমি একটু গোল করে নিলাম, আর একটু ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি, দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একটু মোটা করেই বেলে নেব। এইখানে দেখেন এতটুকু পুরুত্ব করে রুটিটা বেলে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। আট ভাগে আমি কেটে নিলাম। আমি এখানে একটার উপরে একটা দিয়ে দিচ্ছি।
একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে একটার উপরে একটা সাজিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো আমি এখানে একটার উপরে একটা দিয়ে দিলাম। এখন একটু চেপে আমি মাঝখানটা থেকে লাগিয়ে দিচ্ছি, যাতে এটা ভাজার সময় জয়েন্টটা খুলে না যায়। এখন এইভাবে ধরে আমি জাস্ট এইভাবে ঘুরিয়ে এনে আমি এখানে দিয়ে দেব এইভাবে। যে দেখেন একটা ফুলের মতো হয়ে গেল। আর একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি আর একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি রুটিটা বেলে নিয়েছি, এখন সমান ভাগে আমি কেটে নিচ্ছি। সমানভাবে কেটে নিলাম, একটার উপরে একটা আমি রেখে দিচ্ছি। একটু আমি চেপে একটু লাগিয়ে দিচ্ছি, জাস্ট এটা একটু ঘুরিয়ে নেব আমি। এইভাবে এটার সাথে আমি আবার জুড়ে দিচ্ছি। আর মাঝখানটাতে ছোট্ট একটু আমি গোল করে এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আর একটা ফুলের শেপ হয়ে গেল। এখানে দেখেন সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। আমি এখন চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে চুলায় আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, একেবারে অতিরিক্ত গরম না। এখন আমি এই নাস্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি। আমি তিনটে করে দিয়ে একাত্রে ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন করে আমি ভেজে নিচ্ছি, তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে, একেবারে হাই না আর একেবারে লো না, মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি এক এক করে। এক পাশটা অল্প একটু হয়ে গেলে আমি অপর পাশটা আবার উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন করে একটু ভেজে নেব। এখানে দেখেন একটু গোল্ডেন করে আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর এক এক করে সবগুলোই আমি এভাবে ভেজে নিচ্ছি। এখানে দেখেন বনগুলো তেলে ভেজে নিয়েছি, বনগুলো কতটা পারফেক্ট হয়েছে আর নরম সুন্দর।
খেতে অসাধারণ। বাসায় আপনারা এই রকমের ডিজাইনের বন তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু দেখে অনেকটা খুশি হয়ে যাবে আর মজা করে খাবে। তো আমার এই বন রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।